কলেজ লাইফ প্রায় আমাদের সবার জীবনে একবার এই কলেজ লাইফ আসে। আর যার স্থায়িত্ব মাত্র 2টি বছর। কখন বা কিভাবে যে এই 2টি বছর কেটে যায় তা আমরা ভাবতেই পারি না। আর এর সাথে জড়িয়ে থাকে আমাদের হাজারোটা স্মৃতি। আর হ্যাঁ, আজকে আমার এই ব্লগে আমি দেখাবো আমার কলেজ লাইফের শেষ দিন, যখন আমি শেষবারের মতো আমার কলেজের ক্যাম্পাসে হাঁটবো, আড্ডা দিব, আর আমাদের প্রিয় শিক্ষকদের থেকে দোয়া চাইবো। আর খুব ছোট্ট করে তোমাদেরকে আমাদের রাজারবাগ ইসলামিক কলেজের শিক্ষার্থীদের গল্পটা শেয়ার করব। So hey everyone, it's me Mudassir and you guys are watching me, so stay tuned. Or কি বলবো, let's get started. Nothing, just an incident. আজ হয়তো কলেজের শেষ দিন, কিন্তু এটি শুধু একটি জায়গা নয়। এই ক্যাম্পাসটি ছিল আমাদের একটি গল্প। এই যে দেওয়ালগুলো দেখছো, এটি শুধু ইট সিমেন্ট না, এখানে লেখা আছে আমাদের সময়, আমাদের স্মৃতি। আর এই যে গ্রাফিতিগুলো দেখতে পাচ্ছ, এর রঙের ছোঁয়ায় লুকিয়ে আছে আমাদের বন্ধুত্বের গল্প। প্রতিটি লাইন, প্রতিটি রং মনে করিয়ে দেয় একদিন আমরাও এই দেওয়ালের অংশ ছিলাম। ক্যাম্পাস থেকে সোজা আমার নিত্যদিনের ক্লাসরুমে চলে গেলাম। আজ শেষ দিন হলেও সবাই কিন্তু আগের মতোই আছে। কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কেউ বা গল্প করছে। আর কিছু ছেলেরা আজও সেই বেঞ্চের কোণে বসে ফোনে স্ক্রল করে যাচ্ছে। হয়তোবা তারা আজও সেই স্ক্রিনেই হারিয়ে আছে। ভালো মজা, অনেক মজা লাগছে। হ্যাঁ, হেভি লাগছে, সেই লাগছে। আচ্ছা, আজকে তো কলেজের শেষ দিন, তাই না? তোমার অনুভূতি কিরকম আর কি আছে? অনুভূতি এভারেজ, যেরকম হওয়ার কথা সেরকম। এভারেজ মানে এই কলেজ লাইফে কোনো ইমপ্রেশন নাই, কোনো ইমপ্রেশন নাই, যেটা বললাম যেমনটা হয়। হ্যালো, আচ্ছা বলো তোমার অনুভূতি কেমন আর কি? I am so speechless right now. Why man? Thank you so much. আচ্ছা বলো, ফাইনাল ম্যাচ, ইওর পারফরম্যান্স সেই বললাম, এটা কি ধরনের প্রশ্ন? ফাইনাল ম্যাচ, ইওর পারফরম্যান্স হোয়াট হ্যাপেনিং? Nothing, just an incident. ও দিন বিকা দিন তে ও ভাই তোমরা এই যে ক্যান্টিনে দিয়ে ভাই তুই টিস্যু পেপারটা দিয়ে আসবো। ইউটিউব ব্লগ আসলে আমি করি না, কিন্তু আপনাদের যে ব্লগার, উনি আইডিয়া পাইতেছে না উনি কি অ্যাক্ট করবে, কি শুট করবে। তো ভাই, আপনি ব্লগারে যে শুট করতে পারতেছেন না, আপনার কাছে কনসেপ্ট নেই, আপনার অনুভূতিটা কেমন? আসলে খুব দুঃখজনক। কেন আমি ব্লগ করি না, তারপর আমি ব্লগ বানাইতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, জগদীশ দাদা বলেছিল আমাকে কালকে স্কুল কলেজে পড়ে আসবে, কিন্তু এখন সে পল্টি নিয়ে পাঞ্জাবি পরে চলে এসেছে। আসলে যদি আমি কলেজে পড়ে তারপর আমাদের জগদীশ ভাইয়ের আজকে যেহেতু পাঞ্জাবি করে আসছে, ও তো হিউম্যানিটিস গ্রুপে, সবাই জানি আমরা। ওদের গ্রুপে যতটুকু খোঁজ নিয়ে দেখলাম যে ওদের সবাইকে কলেজ ড্রেস আসতে হচ্ছে, বাট ওর পাঞ্জাবি পরার পিছনে যে স্পেশাল রিজনটা আপনারা জানেন কি জানেন না, আই ডোন্ট নো দ্যাট, আই নো দ্যাট। তারপরে আমরা সবাই উপস্থিত হলাম আমাদের অডিটোরিয়ামে। আর এরপরেই আমাদের প্রিয় শিক্ষকরা এক এক করে স্টেজে উঠলেন, কিছু মূল্যবান কথা বললেন আমাদের জন্য, আর আমাদেরকে শেষবারের মতো বিদায় জানালেন। আর এই অডিটোরিয়ামই ছিল আমাদের ফার্স্ট ক্লাস, আর সেই ক্লাসই আজকে আমাদের বিদায় হচ্ছে। আর আমাদেরকে নিয়ে হওয়ার কথা ছিল অনেক কিছুই, নবীনবরণ, পিকনিক, যার কিছুই হয়নি। এই একটি আক্ষেপ থেকে যাবে আমাদের সবসময়। কিন্তু আমরা কিন্তু খালি হাতে ফিরে যাচ্ছি না, কারণ আমাদের ব্যাচেই প্রথম হয়েছে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আর আমাদের ব্যাচের বিএনসি যাওয়ার জন্য কিন্তু চোখে পড়ার মতো ছিল। আর আমাদের ব্যাচই ফার্স্ট আর পিলিসিকে ক্লাব অ্যাক্টিভিটিস এনে দিয়েছে। তবে আমার মনে হয় যে আমি মাঝে মাঝে অধিকাংশ বাচ্চাকেই মাঝে মাঝে বকাঝকা করেছি। এটা মনে রাখার দরকার নাই, এটা মনে রাখার দরকার নাই। যা করেছি সেটা আমার ভালোর জন্য না, এটা তোমাদের ভালোর জন্য করেছি। এবং আজকে হয়তো শেষবারের মতো কিছু উপদেশ দিব, এবং কথাগুলো যদি হৃদয়ে ধারণ করো হয়তো তোমার কাজে লাগবে। সংক্ষিপ্ত কিছু বলে যান স্যার। সুন্দর করে তো বলে দিচ্ছি সব। আবার বলেন স্যার, আমাদের সবাই শুনতে চায়। দোয়া ম্যাচ থাকবে, 25 উপলক্ষে অনেক অনেক দোয়া থাকবে, ভালো করে লেখাপড়া করবা, স্যার। ভবিষ্যৎ উজ্জ্বল হোক, ভালো মানুষ হোক, আবার ফিরে আসো। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এই বিদায় শেষ বিদায়। চলে যাচ্ছি, আপনার অনুমতি কেমন? ফ্রি পাইছি তোমরা যখন চলে যাও, তোমরা যখন আসো, তখন খুব
আনন্দ হয়। যখন তোমরা আমাদের মাঝে থাকো তখন আমরা হয়তো তোমাদের অনেক বকাবকি করি, কিন্তু যখন তোমরা চলে যাও অনেক কষ্ট লাগে। এবং প্রত্যেকটা ব্যাচের জন্য এই অনুভূতি সমান। মা বাবার জন্য যেমন সন্তানের জন্য, প্রত্যেকটা সন্তানের জন্য অনুভূতি এই একই রকমভাবে তোমাদের জন্য আমাদের অনুভূতি কিন্তু একই রকম। মানে এই অনুভূতির কোনো তোমার হচ্ছে নতুন আর পুরাতন না। থ্যাংক ইউ। আর তারপরে আমরা ফ্রেন্ডসরা মিলে কিছু গ্রুপ ফটো তুললাম। আর তারপরেই হলো আমাদের মিষ্টি বিতরণ। কলেজ মনে ফার্স্ট টাইম আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে। আর তোমরা এখন দেখবা আর প্লেসের কিছু পাগলামি। সবশেষে আমাদের সাইবত স্যারের মতোই বলবো, এই বিদায় আমাদের শেষ বিদায় নয়।